আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন একটি রেসিপি। আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে খুব সহজে গরম মশলার গুঁড়া ঘরেই তৈরি করা যায় সেটি দেখাবো। এখানে আমি গোলমরিচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, এলাচ নিয়েছি এবং গরম মশলার দারুচিনিগুলো নিয়েছি। এই গরম মশলার দারুচিনিগুলো আমি একটি টিস্যুর সাহায্যে এভাবে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে কাপড় দিয়েও পরিষ্কার করে নিতে পারেন। পরিষ্কার করে নিয়ে আমি এরকমের ছোট ছোট করে ভেঙে নেব। ছোট ছোট করে ভেঙে নেব। দারুচিনিগুলো আমি টিস্যু দিয়ে পরিষ্কার করে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হলে এর মধ্যে আমি দারুচিনিগুলো দিয়ে দিলাম। এই দারুচিনিগুলো কড়াইটি গরম হলে চুলার জালটা মিডিয়াম করে দিতে হবে। চুলার জালটা অতিরিক্ত বাড়ানো যাবে না, বাড়ালে গরম মশলাগুলো পুড়ে যাবে, খেতে তিতা লাগবে। এই দারুচিনিগুলো আমি হালকাভাবে একটু ভেজে নেব। তারপরে আমি অন্যান্য মশলা দেব। এখন এর মধ্যে লবঙ্গ, এলাচ, গোলমরিচ দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি 5 মিনিট মতো ভেজে নেব। এই গরম মশলাগুলো রোদি দিয়ে গরম করে তারপর ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করলে আরও ভালো হয়। এখন আমি সব গরম মশলাগুলো ভালোভাবে ভেজে নিব। সব সময় নাড়তে থাকতে হবে যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। গরম মশলাগুলো মচমচা হবে কিন্তু পুড়ে না যায়। চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে কিছু সময় ধরে ভাজতে হবে। গরম মশলা থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখন বোঝা যাবে গরম মশলা ভাজা হয়ে গেছে। চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি। এখন এই গরম মশলাগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হলে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। ব্লেন্ডারের একটা বক্স নিয়েছি, এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনাটা লাগানোর পর ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডারের ভিতর দিয়ে ভাজা গরম মশলাগুলো আমি ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। গরম মশলার গুঁড়া একটা কৌটার ভিতরে রেখে দিতে হবে যাতে ভালো থাকে। পরিমাণে বেশি হলে একটা কৌটায় রেখে ফ্রিজে নরমালে রেখে দিলে ভালো থাকবে। যখন প্রয়োজন তখন বের করে রান্নায় ব্যবহার করা যায়। আমার গরম মশলার গুঁড়া তৈরির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।